নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি তমলুক রাজবাড়িতে। তো রাজবাড়ি শুনলেই আমাদের একটা শিহরণ জাগে। রাজা, রাজবাড়ি, রাজমহল কথা মনে হয়। চলুন রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে জেনে নিই এবং রাজবাড়িটাকে ঘুরে দেখি। পুরাণ হোক বা মহাভারতের যুদ্ধ কিংবা ভারতের স্বাধীনতা সংগ্রাম, এর সঙ্গেই তমলুক রাজবাড়ি জড়িত। রাজা থাকলে রাজবাড়ি থাকবে। শোনা যায় তমলুকের রাজবাড়ি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে ময়ূরবংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। সেই রাজা নাকি দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। লিপি অনুযায়ী ময়ূরবংশীয় রাজাদের রাজধানী ৮ মাইল দীর্ঘ ছিল, কিন্তু সে বাড়ির কোনো চিহ্ন এখন আর দেখা যায় না। বর্তমান রাজবাড়িটি পরবর্তীকালে ৩০ একর জমির ওপর স্থাপিত হয়েছিল, সম্ভবত কৈবর্ত রাজাদের দ্বারা। যাই হোক, যে রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন দেখা যায় বা আমরা দেখছি, সেটি একটি অসমাপ্ত দোতলা বাড়ি। রাজা লক্ষ্মীনারায়ণ বাড়িটি তৈরি করতে শুরু করে পারিবারিক অন্তর্দ্বন্দ্বের কারণে জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি। এটি এখন পর্যটকদের একটি দর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত। রাজবাড়িটি ছিল একদম রূপনারায়ণ নদীর ধারে, তবে এখন অবশ্য নদী অনেক দূরে। পরিত্যক্ত এই রাজবাড়ির এক সময়ে স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৩০ সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময়ে এই বাড়িটিকে এই সত্যাগ্রহীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। প্রাদেশিক কংগ্রেস কমিটি সেই বছরই ১১ এপ্রিল তমলুকে তার একটি সভার আয়োজন করে, কিন্তু অসুবিধা দেখা দেয়, সভার স্থান নেই। ইংরেজ সরকার চান না সুভাষচন্দ্র বক্তৃতা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করুন। সরকারের শাসানিতে অনেকেই তাদের জায়গার সভাধিষ্ঠিত হতে দিতে চাননি। এই অবস্থায় এগিয়ে আসেন ময়ূরবংশের ৬১তম পুরুষ দেশপ্রেমিক রাজা সুরেন্দ্রনারায়ণ ও তার ২ ছেলে। ইংরেজদের চাপের কাছে নতি স্বীকার না করে রাজবাড়ির সংলগ্ন আমবাগান পরিষ্কার করে সেই মাঠে সভার অনুমতি দেওয়া হয়। বেলা ১১টার সময় মহিলারা শঙ্খধ্বনির মাধ্যমে সুভাষচন্দ্রকে বরণ করেন। দেশপ্রেমের প্রতি স্বীকৃতি জানিয়ে ও শ্রদ্ধা নিবেদন করে রাজবাড়ির পাশেই সুভাষচন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রামী রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের মর্মর মূর্তি স্থাপিত হয়েছে। রাজবাড়ির ধ্বংসাবশেষের পাশেই রয়েছে একটি বিশাল আকারের পুকুর, নাম খাট পুকুর। প্রবাদ রাজা তাম্রধ্বজ পুকুরটি খনন করার পর ইট দিয়ে বাড়ি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে প্রতিষ্ঠার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় আকস্মাৎ জলরাশি সমুদ্রগত হইয়া তাহাদিগকে নিমজ্জিত করিয়া ফেলে। তবে জল কি দিঘি থেকে বেরিয়েছিল, না হঠাৎ সমুদ্রের জলোচ্ছ্বাসে সবাই ডুবে গিয়েছিল, সেটা জানার কোনো উপায় নেই। এমনকি শোনা যায় পুকুরের মধ্যে মন্দিরের একটা চূড়া দেখা যায়। গভীর রাত্রে পুকুরের পাশে দাঁড়ালে নাকি গানের সুর ভেসে আসে। পুকুরের পাড়ে একটা বিশাল প্রাচীন গাছ আছে, এই গাছের গোড়ায় নাকি একটি শেকল বাঁধা আছে। শেকল কত লম্বা দেখতে গিয়ে অনেকে সেটি ধরে ডুব দিয়ে আর ফিরে আসেনি। যাই হোক বন্ধুরা, আজ আমরা দেখা শেষ করে ফিরছি। পুরাতত্ত্ব বিভাগ রাজবাড়িটি সংস্কারের কাজ চালাচ্ছে। সংস্কার হয়ে গেলে আমরা আবার আসব এবং বিশদে আরও বলার চেষ্টা করব। তো এই পর্যন্তই আজ থাক। এই রকম ভিডিও যদি দেখতে ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অন্য অন্য ভিডিও দেখতে পাওয়ার জন্য। পরের ভিডিও আমাদের আসছে মা বর্গভীমা মন্দির। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।